এনআইএ চলেই এলো কলকাতায়। এনআইএ নয়, এনআইএর আদালত, বিশেষ আদালত, বিচার ভবনের 4 তলায় 2টি বিশেষ আদালত কক্ষ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন সম্প্রতি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘমিত্রা ঘোষ, যিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিব, এবং উপস্থিত ছিলেন বিরাজ বিশ্বাস, যিনি আইনের প্রতিমন্ত্রী, এবং কলকাতার নগরপাল অজয় নন্দা, এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতি এবং বিচার ভবনের অন্যান্য কক্ষের বিচারপতিরা। এই অনুষ্ঠানটি হলো শেষ পর্যন্ত কলকাতা। কার নির্দেশে? সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্টের নির্দেশ বহুদিন আগে এনআইএর বিশেষ আদালত প্রত্যেকটি রাজ্যে রাজ্যে করতে হবে। কেন এ রাজ্য সরকার উদ্যোগী হয়নি? কেন রাজ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টাটা করেনি? আজকে এনআইএ আদালত তৈরি হওয়ার ফলে লাভটা কী হলো বাঙালির বা কলকাতার, এটা জানা দরকার। খবরটা কি জানতেন সেগমেন্টে এই তথ্যটা আপনাদের কাছে পেশ করছি। এনআইএর এই বিশেষ আদালত তৈরি হয়ে যাওয়ার ফলে এখানে যে বিচারপতিরা বসবেন সেখানে শুধুমাত্র ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যে অপরাধের তদন্ত করবে সেই অপরাধের তদন্তের বিচার হবে এবং অপরাধীদের শেষ পর্যন্ত শাস্তিটা হবে। এটার জন্য এনআইএর বিশেষ আদালত। এটা অনেক আগে করে দিলে লাভটা কী হতো বাঙালির। আমি একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিই। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যেহেতু কেন্দ্রীয় এজেন্সি, রাজ্য সরকারের তরফ থেকে বারবার তাকে বাধা দেওয়া হচ্ছে, বিরোধিতা করা হচ্ছে, আজকে নয় বহুদিন ধরে। আপনারা জানেন যে সাম্প্রতিককালে যখন সেই নির্দিষ্ট একটি ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদে প্রচুর অশান্তি হলো এবং জাতীয় পথ অবরুদ্ধ করে রাখা হলো, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি সেই তদন্তের দায়িত্ব নেওয়ার পর, যেখানে হুমায়ুন কবির ইনভলভ ছিলেন পুরো ব্যাপারটায়, যে এলাকাটায় হুমায়ুন কবির ছিলেন, ফলত ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি একাধিক অপরাধীকে তারা অপরাধের তদন্তের আওতায় নিয়ে আসেন, তাদের গ্রেফতারি করেন। এবার তাদের বহরমপুর জেলে আটক রাখা হয়। এবার বহরমপুর জেল থেকে যখন এনআইএর যে বিশেষ আদালত বিচার ভবনে ছিল সেই আদালতে যখন তাদের নিয়ে আসার ব্যবস্থা করার চেষ্টা করা হয়, তখন রাজ্য সরকার থেকে প্রথমে বলা হয়, তৎকালীন রাজ্য সরকার থেকে বলা হয় যে না, আমাদের অ্যাডিকুয়েট ফোর্স নেই যে সঙ্গে নিয়ে যাওয়ার। পরবর্তীকালে আবার একটা ডেট পড়ে, সেই ডেটে বলা হয় যে আসলে হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে, তো সেই জন্য আমরা ফোর্স দিতে পারবো না। 25-30 জনের একটা গ্যাং, তাদের কলকাতায় নিয়ে আসার জন্য ন্যূনতম প্রোটেকশনটুকু পর্যন্ত রাজ্য পুলিশ দেয়নি, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী দেননি। অর্থাৎ যে কোনো মূল্যে হোক ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির তদন্তটাকে ব্যাহত করে সেই অপরাধীদের নিয়ে আসার জন্য শেষ পর্যন্ত এনআইএকে সম্ভবত হাইকোর্টে মুভ করতে হয় বা সংশ্লিষ্ট আদালতেও মুভ করতে হয়, এবং তাদের নির্দেশে শেষ পর্যন্ত, সেই বিচারকের নির্দেশে শেষ পর্যন্ত রাজ্য পুলিশ দিতে বাধ্য হয়, এবং শেষ পর্যন্ত অনেক টাল বাহানার পর সেই আপাত অভিযুক্ত যারা ছিল তাদের বহরমপুর জেল থেকে শেষ পর্যন্ত কলকাতায় নিয়ে আসা হয় প্রোটেকশন দিয়ে। একটা সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে আসলে। আমি এই ঘটনাটা বললাম এই কারণে যে বহরমপুরে যখন এই ঘটনাটা ঘটেছিল, আমার খালি বারবার মনে হতো ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যখনই কোনো তদন্ত করবে, সেই তদন্তে এত বাধা একটা সরকার দেবে কেন? আসলে একটা সরকার বেসিক্যালি ছিল, এই 15 বছরের রাজ্যে যারা চালিয়েছেন তারা জামাতদের সরকার, ফলত তাদের জামাই আদর করবেন, প্রোটেকশন দেবেন, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি ঢুকবে কেন? বিরোধিতা করা। আপনাদের যদি মনে থাকে রামনবমীর অনুষ্ঠানে যখন রিষড়া, শিবপুর, হাটখোলা, এতে 3টে জায়গায় যখন ব্যাপক অশান্তি হয়েছিল, শেষ পর্যন্ত হাইকোর্টে রায়ের ফলে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যখন তদন্ত দায়িত্ব নেয়, সেইটা বিরোধিতা করতে তৎকালীন রাজ্য সরকার হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেটা মান্যতা পায়নি। শেষ পর্যন্ত এনআইএ তদন্ত করার পর অভিযুক্তদের ধরেন এবং তাদের শাস্তির ব্যবস্থা হয়। সেই এনআইএকে বারবার মমতার সরকার বিরোধিতা করেছেন যাতে এনআইএ পশ্চিমবঙ্গের মাটিতে অ্যাক্টিভ না হতে পারে। অজস্র উদাহরণ আপনাদের কাছে আমি দিতে পারি, কিন্তু আমি আজকে এই কথাটা বলছি, বাংলার আজকে অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত স্বস্তির দিন। তার কারণ এই সব ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যখন যাদের তদন্ত করে, সেগুলো একটা জাতীয় লেভেলের ক্রিমিনাল অফেন্স হলেই তবে সেটাকে তদন্তের আওতায় নিয়ে আসে। ফলত সেরকম সেন্সিটিভ মামলাগুলোকে অপরাধীদের, অভিযুক্তদের আদালতে নিয়ে আসার ব্যাপারে বিরোধিতা, এনআইএ যাতে তদন্ত না করে বারবার গত 15 বছরে আমরা দেখেছি তার বিরোধিতা। সেই সময় দাঁড়িয়ে একটা পরিবর্তনের সরকার এসে 90 দিনের মধ্যেই
সেই ব্যবস্থাটুকু এনশিওর করলো। বিচার ভবনের 4 তলার উপর 2টো কক্ষ, এনআইএ আদালত হবে, যে আদালতে শুধুমাত্র ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি গ্রাম বাংলা, শহর বাংলা, মফস্বলে যেখানে যে অপরাধীদের ধরে তদন্তের আওতায় আনবেন, দ্রুত তারা তদন্ত করবেন সেই আদালতে, শুধুমাত্র সেই বিচার্য বিষয়গুলো, অন্য কোনো বিষয় এই আদালতে বিচারের বিষয়ে আসবে না। সুখের দিন, আনন্দের দিন অন্তত শুভেন্দু অধিকারী সরকার করে দেখালো যে আলটিমেটলি এনআইএ আদালত কলকাতায় স্থাপিত হলো। খুব বড় খবর, কিন্তু খবরটাকে যে কোনো কারণেই হোক বাংলার সকল মিডিয়া চেপে গেছে, কিন্তু মনে হলো খবরটা আপনাদের জানা দরকার।